বহুদিন আগে একটা তর্ক বিতর্কে আমি জড়িয়ে গেছিলাম। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতটাকে সামনে করে এসছি। কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার মানসিকতা, তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের কিছু বিষয় নিয়ে কিছু আলোচনা তুলে ধরা। বর্তমানে আমাদের এই সমাজগুলো চলছে জালসা জুলুসের মাধ্যম দিয়ে, খুতবার মাধ্যম দিয়ে ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আলেম সমাজে। বর্তমান পরিবেশ পরিস্থিতি এতটাই জটিল, কোরআন হাদিসের কথা আমরা বলি বা কোরআন হাদিসের কথা আমরা আলোচনা করতে গিয়ে দেখা যায় কোরআনের ভাষা থেকে আমরা দূরে সরে থাকায় আমাদেরকে অনেক হোঁচট খেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভাষা দিয়ে বলেছেন, যাদের কাছে কোরআন ও হাদিসের জ্ঞান আছে যথেষ্ট, তাদের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করো, তাদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করো। এটা হচ্ছে কোরআনের কথা। তোমরা যতটা জ্ঞানী তার চাইতে জ্ঞানী লোকের কাছ থেকে জ্ঞান অর্জন করো। তো সেটা কোরআনের কথা, তা আমরা আমাদের জীবন দশায় দেখছি সেটা কোরআনের ভিতরেই থেকে গেল, জীবনে বাস্তবায়িত করতে পারলাম না। বর্তমান সমাজে এতটা ওয়াজ মাহফিল হচ্ছে, এত জালসা জুলুস হওয়ার পরেও সমাজ বিভ্রান্তর পথে কেন? এই কেন শব্দের জবাবটা কে দিবে? কাকে কেন শব্দটা বলছি? কারণ আমরা যাদের কাছে জ্ঞান অন্বেষণ করা দরকার বা যাদের কাছে জ্ঞান গ্রহণ করা দরকার, আমরা সমাজে এখনো তাদেরকে চিহ্নিত করছি না বা করতে পারছি না। বরঞ্চ এই সমাজের মানুষ যারা গান শুনে বেড়াতো, পঞ্চরা শুনে বেড়াতো, ড্যান্স দেখে বেড়াতো, তারা আজকের জালসার শ্রোতা। আর যার আসল যেখানে আসলে খিদাটা মিটত, সেইটাকে বকলমে নকল দিয়ে খিদে মেটাচ্ছে। যেটা হারাম সেটা হারাম, তার আসলটা হারাম, তার নকলটাও কিন্তু হারাম। বহুদিন আগে একটা তর্ক বিতর্কে আমি জড়িয়ে গেছিলাম। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতটাকে সামনে করে জুমার খুতবায় বক্তব্য রাখতে গিয়ে আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি চন্দ্র বা সূর্যের পুজো করাকে নিষেধ করেছেন, সিজদা করাকে নিষেধ করেছেন। সূর্য বা চন্দ্র, নক্ষত্র বা চাঁদ সেগুলো তো আকাশে থাকে বা উপরে থাকে, আর সিজদা তো নিচে হয়। তাহলে আকাশের সূর্যকে কেমন করে সিজদা করা হয়, চন্দ্রকে কি করে সিজদা করা হয়? যদিও বারে কোনোভাবে সিজদা করা হয় তা আল্লাহ তো নিষেধ করেছে, লা তাসজুদু লিশ-শামস, খবরদার তোমরা সূর্যকে বা নক্ষত্র বা চন্দ্রকে তোমরা সিজদা করো না, নিষেধাজ্ঞা। সেইখানে আমার বলা বাহুল্য, সূর্যকেই যদি সিজদা করা নিষেধ হয়, চন্দ্রকে যদি সিজদা করা নিষেধ হয়, যদি কথা নয়, এটা নিষেধ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা একেবারে শিরক। সে তো মসজিদের জায়নামাজগুলো নে চান তারা, যে টুপিটা আমরা ব্যবহার করছিলাম সেটাও চান তারা। আমার বক্তব্যটা ছিল, যার আসলটাকে নিষেধ করা হয়েছে, সূর্য বা নক্ষত্র, তার সিজদা করা।
তাহলে চাঁদতারা টুপি বা চাঁদতারা এই জায়নামাজে সেজদা করা হয় কি করে? অর্থাৎ এটাকে বের করে ফেলে দেওয়া হোক। আমি এটা জোর দিয়ে বলেছিলাম এটা বের করে ফেলা হোক। আর সেইটা নিয়ে বিরাট হট্টগোল, গ্রামে বিরাট গন্ডগোল। এর আগে মৌলবি ছিল না, এর আগে এই ছিল না, এর আগে আলোচনা হয়নি। কেন এই মৌলবির কথা শুনে এসব করতে পারলে বিরাট একটা ঝামেলা ঝঞ্ঝট হয়ে গ্রামে একটা বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হলো। কিন্তু আমি পিছপা হইনি, আমি জায়গা মতোই ছিলাম। আমার এই কথাটাকে নিয়ে আসার বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, বর্তমান জালসা জলুসে সেই সমস্ত বক্তাগুলোকে নির্ধারণ করা হচ্ছে, তাদেরকে বক্তা হিসাবে নির্ধারণ করুন। তার এলেম কালাম বিদ্যা নিয়ে আমার কোনো ঝামেলা নেই, কিন্তু তার আসলেই সে আলেম, তার কাছে কি সনদ আছে, সে কি লেখাপড়া করেছে, তার কোন মাদ্রাসা কোথায় লেখাপড়া করেছে, সেটা তো যাচাই বাছাই করে তার বক্তব্য শোনা দরকার। ঘোষকে বলছে দুধে পানি মিশানো আছে, সন্ধু। মধুবালাকে বলা হচ্ছে মধু কি তোমার খাঁটি, সেটা সন্ধু। বেগুনওয়ালাকে জিজ্ঞাসা করা হচ্ছে বেগুনে বিষ প্রয়োগ করো কতটা, সেটাও যাচাই বাছাই করা হচ্ছে। আর এই যে মাহফিলে ওয়াজ নসিহত করছে, তো বক্তাকে আপনার যাচাই বাছাই করতে হবে না? বর্তমান আলেম সমাজ বলতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে আমরা সবাই ধরা খাচ্ছি। আলেম সমাজ বলতে কিছু আলেমের নাম দিয়ে বর্তমান সমাজে যারা জালসা জুলুস করছি, আমরা সচেতন হওয়া দরকার আপনাদের। এই কারণে দরকার যে আপনার মাথায় যখন পাগড়িটা আলেম ওলামারা বেঁধে দিয়ে আপনাকে দায়িত্ব দিয়েছিল যে সমাজের কল্যাণ করার জন্যে, সমাজকে দিশা দেওয়ার কথা বলা হয়েছিল, আপনারা রাস্তার ট্রাফিক, রাস্তার পুলিশ, রাস্তা নির্ধারণ করেন, লাল বাতি সবুজ বাতি জ্বালিয়ে কোন গাড়িটা পাস করতে পারবে কোনটা পারবে না। এটা যেমন একজন ট্রাফিক লাল আলো লাল বাতি সবুজ বাতি দিয়ে রাস্তা ক্লিয়ার করে, তা আপনারা তো সমাজের দায়িত্ব, আপনারা তো ট্রাফিক, লাল বাতি সবুজ বাতির আপনারা ধারক বাহক। অথচ আপনারা সোশ্যাল মিডিয়ায় এসে আধ ঘন্টা বক্তব্যের জায়গাতে 10 মিনিট বক্তব্য রেখে 20 মিনিটই গজল বলছেন। কেন গজল বলছেন আপনি? গজল কি কেউ শুনতে চাইছে আপনার? আমি নাম ধরেই বলছি, সেই পণ্ডিত বক্তারা আবার এই কথাটা বলেছে যে ভাইরাল হওয়ার জন্যে আমাদের কথা বলছে। তুমি কে হে তাই তোমার কথা বলে আমাকে ভাইরাল হতে হবে? তুমি কে? তোমার মধ্যে কোনো বিদ্যা নেই, এটাই বাস্তব। তোমার মধ্যে কোনো এলেম নেই। আর ওই সমস্ত বক্তাদের বক্তব্য শুনে ওদের কাছ থেকে এলেম গ্রহণ করা এটাও নিষেধ, এটা হারাম। কেন গ্রহণ করছেন আপনারা? ঢাব্বা ঢাব্বা টুপি দিয়ে সব ওই স্টেজে অনেক ভালো ভালো আলেম আলেমা বসে থাকে, কেউ মুখ খোলে না, বিষয় কিছুই বুঝতে পারি না। আপনারা এই সাধুগিরি দেখানোতে সমাজের কত অকল্যাণ হচ্ছে। বর্তমান সমাজে আবু জাহাল উতবা সাইবা বা এমনকি ফেরাউন নমরুদ যতটা ইসলামের ক্ষতি করেছে বা করেছে, তার চাইতে বেশি এই বর্তমান সমাজের বক্তারা ক্ষতি করছে। এটা তো ইসলামের নাম দিয়ে চালানো হচ্ছে। গজল বলেন ভালো কথা, কিন্তু গজলের মধ্যে গানের সুর নিয়ে আসলেন কেন এটা বলেন? গান শোনা তো হারাম, গানের সুর হারাম। বক্তা সাহেব আপনি জানেন না যে গান শোনা হারাম, গানের সুর হারাম? আপনি ওই গানের তাল দিয়ে আপনি গজল বলছেন, তার মানে হারামটা আপনি খাচ্ছেন না, মানে ডাইরেক্ট গোশ খাচ্ছেন না, সুরবাটা খাচ্ছেন, তাই না? স্বাদটা গ্রহণ করছেন আপনি। আর যারা শ্রোতা তো মাশাআল্লাহ, আজকালকার শ্রোতা তো ওরে বাপরে, বিশ্ববিদ্যালয় পাশ করে এসে শ্রোতা বসে আছে, সে খুব মজা নিচ্ছে। আমি নাম করেই বলছি, বেনামে বলে আমার কোনো লাভ নাই, একবারে ডাইরেক্ট বলছি। ইবলিস শয়তান ইসলামের যতটা ক্ষতি করেছে বা করছে, তার চাইতে বর্তমানে এই গজল বলা আলেম সমাজ শয়তানের কাজটা সহজ করে দিয়েছে। এরাই তো ডাইরেক্ট শয়তান। কোনো সময় লাল দাড়ি, কোনো সময় কালো দাড়ি,
দাড়ির রং কেটে ছেটে, কোনো সময় লাল, কোনো সময় সাদা। লাল দাড়ি বললে এখন আমি চিনতে পারছি যে এই বড় শয়তান, এর চাইতে বড় ইবলিশ পৃথিবীতে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না। তার জলসা শুনছেন কেন আপনি? তার 1 ঘন্টা বক্তব্যতে কোনো কোরআন শুনতে পাওয়া যায় না, কোনো হাদিস শুনতে পাওয়া যায় না, শুধু কোথাকার কেসা কাহানি, যার কেসা কাহানিতে কোনো দলিল নেই। ওকে সমাজে নিয়ে এসে সে আবার 2 দিন আগে বলছে হাসাবার লেগে আমি আসছি, আমাকে হাসাবার লেগে, বড় মুখ বের করে হাসাবার লেগে তুমি সমাজে আসছো বক্তব্য রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ বেশি হাসাবার জন্য কথা বলে তা থেকে বেঁচে থাকো, কারণ হাসিতে ঈমান মরে যায়, হাসালে ঈমান দুর্বল হয়। ফাল ইয়াযহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, কোরআনের ভাষা। তোমরা আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে তোরা বেশি বেশি করে কান্না করো যে আমার কি হবে, আমার কি হবে, আর তুমি রঙ্গ তামাশা চালাতে আসছো। এই বক্তা যদি কোনো জায়গায় আপনারা বক্তব্যতে গ্রহণ করেন, জানবো যে শ্রোতারা ওই বক্তার মতোই অযোগ্য। যোগ্য বক্তার দরকার, যেমন অনরব বক্তব্য শোনার পরে শ্রোতাকেও যোগ্য হতে হবে। শ্রোতারা তো কোনো প্রতিবাদ করে না, কেন করেন না? তার মানে জানতে হবে আপনার মধ্যে কোনো ঈমান নেই। ঈমানের এক দাবি অন্যায়ের প্রতিবাদ করা, কোরআনের দাবি হক প্রতিষ্ঠিত করা, বাতিলকে উৎখাত করা। আর এক বক্তাকে দেখলাম, ও সব সখীকে পার করছে, সেও গান, ডাইরেক্ট গান। আরে লাল দাড়ি, শয়তানের দাড়ি, ডাইরেক্ট বলছে বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। তুই বাটা ফাঁকি পড়বি, তোকে জাহান্নামে যেতে হবে, যেতেই হবে। তুমি কি বলতে চাও? আমার জোসনার গান যদি হয় তো ওই জোসনা মেয়েটাকে নিয়ে এসে তুমি গান করাবা। তুমি ওই মৌলবি নিয়ে, মৌলবীর নামধারী স্টেজে তুমি তুললে কেন? শ্বশুর বাড়ি গেলছে, কে শাশুড়ির সাথে প্রেম চালাচ্ছে, কে এর সঙ্গে প্রেম চালিয়েছে, তার গল্প তোমার মনোরঞ্জন পূরণ করছে। বেটা হক কথা বলা শিখো, হক কথা শোনাও শিখো। বলা যেমন হক দরকার, শোনাটাও হক দরকার। তুমি না হক কথা শুনে তোমার কান, তোমার এই কানের মালিক যে আছে আপনাকে ছেড়ে দেবে, আপনাকেই, আপনার এই কানের হিসাব হবে না। এক আরো কিছু বক্তাকে দেখলাম আদায় করছে গানের সুরে, আদায় করছে গানের সুরে। কিছু বক্তাকে দেখছি গান, গান তো শোনা তো যায় যায়, সে যায় না যায় ওটা তো আলাদা কথা। সে গীত করছে, তো গীতের বানান আর মানান দেখে মনে হচ্ছে একে স্টেজে জবাই করা দরকার। এমন গীত বলছে যে গীতের ভাষাগুলোই ব্যবহার করা যায় না। অকক করছে, সেটাও দেখাচ্ছি। অকক করছে মানে কি? ওই 1-2 ঘন্টা বক্তব্যের মধ্যে ওই মেয়েটা পুয়াতি হয়েছে, ওর পেটে বাচ্চা জমেছে, তখন না খেলে যা ওয়াকাক করে, সেই ওয়াকাক করে সেই স্টেজের মধ্যে ওয়াকাক করে একটা পুয়াতি মেয়ের ঢং করছে। আর শায়েক সাহেবরা বড় বড় মাথায় টুপি দিয়ে সভাপতি করছে। ওই তোর সভাপতির গোষ্ঠী কে সভাপতি করতে বলেছে তোমাকে? এই স্টেজে তোমাকে কে বসতে বলেছে? তোমার মধ্যে ওই জ্ঞান গরিমা নেই। যেখানে এত বড় অন্যায় হচ্ছে তার প্রতিবাদ তোমার মধ্যে নেই, তুমি কিসের আলেম? খুব খারাপ লাগছে কথা শুনতে। বাংলাদেশের কথা তো ছেড়েই দিলাম, ওরা বাংলাদেশের কথা বাদ দেন। আমি গেছিলাম ঢাকায়, ঢাকায় যেয়ে দেখলাম ভালো মানুষ তো এখানে আমাকে আগেই সাবধান করেছে, মৌলী সাহেব বাংলাদেশে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, একটু সাবধানে থাকেন। বড় বড় দাড়ি দেখে এক পুলিশ অফিসারকে পিছনে রাইফাল, ছোট একটা পিস্তল গুঞ্জা দেখে তাকে যেয়ে বললাম আসসালামু আলাইকুম। বড় বড় দাড়ি দেখে আমার সাহস হয়ে গেল যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশের সালাম আর ইন্ডিয়ার সালাম। ওরা মুসলিম দেশ আর আমাদের এটা হিন্দু দেশ। আমরা হিন্দুস্থানে বাস করি, আমরা হিন্দু। আমার সালাম দেখে ধরে বলেছে হুজুর আপনার বাড়ি কনে? তা আমার বাড়ি কনে বলাতে আমি কি মিথ্যা কথার এজেন্ট নিয়েছি নাকি? সরাসরি বললাম আমার বাড়ি ইন্ডিয়া। আপনাকে বলতে আমার অসুবিধা নাই, আপনার বড় বড় দাড়ি, রাইফেলটা আছে তাই কপালে বড় ঘটা, সে তো আপনাকে দেখে আমার মন ভরে গেছে। পুলিশ এরকম হয় আলহামদুলিল্লাহ বলে আমার সাহসে বলে যে আমার বাড়ি ইন্ডিয়া। তো আপোষে 2-একটা কথা বলে, মুসলিম তো প্রাণ ভরে কথা বলছি। আমাদের ভারতের মুসলিম অমুসলিম চেনা যায় না। পুলিশ হলে তার দাড়ি চেঁচে মাড়ি পর্যন্ত চেঁচে লাল করে দিয়ে দেয়, হাতে বালা থাকে, কানে দুল থাকে, গলায় মালা থাকে,
হিন্দু না মুসলিম বোঝা যায় না, সাহসী পাওয়া যায় না সালাম দিতে। সেখানে তো সালাম দিলাম। দেওয়ার পরে দেখলাম যে ঢাকা, আমি একটু লজিক্যালি নিয়ে কথাটা বললাম, হুজুর আমি তো ঢাকায় আসলাম ঢাকা ঢুকি দেখবো বলে। মাশাআল্লাহ আমি গরমের দিনে গিয়েছিলাম, তা সেই সমস্ত মেয়েদের চলাফেরা, ঢাকার মেয়েদের চলাফেরা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মেয়ে ছেলে দেখলে চোখটাকে নিচে করু, নিচে ওই থাকে চোখ, চোখ ওপরে এমনি টেনে নিচে, এমন পোশাক। আমার মনে হলো এরা কি আসমান থেকে ধপাধপ পড়েছে, এদের মা নেই বাপ নেই, এদের কি গোষ্ঠী কেউ নেই, না এরা কি কি পোশাক রে বাবা। সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে বডির যে অংশগুলো ঢেকে রাখা দরকার ওগুলো বুদাম হয়ে পড়ে আছে। আমি ওই অফিসারটাকে বললাম, স্যার আমি তো ঢাকায় এলাম সবকিছু ঢাকা টাকা দেখবো বলে, তো এখানে এসে তো সবই উদাম পাদাম দেখছি, সবই তো উদাম, এত উদাম পাদাম। ইমান বাঁচে, আপনি তো নামাজ পড়েন মনে হয় কপালে এত ঘটা, তা আপনি তো রাস্তায় ডিউটি করছেন, ইমান বাঁচে এতে? আমার কথা, আমি যেহেতু ইন্ডিয়ার লোক বলেছি সেহেতু আর কিছু বলার নাই। আমাদের ইন্ডিয়ান অমুসলিম বোনরা পর্যন্ত যে পোশাক পরে অনেক ভদ্র বাংলাদেশের চাইতে। বাংলাদেশে মুসলিম দেশ, মোটা মোটা পায়ের পেটি, সাদা সাদা পেটি ডাইরেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর সেইখানকার তাহিরি হুজুর আছে, হু হু করতেই ব্যস্ত, পর্দার কথা তারা বলে না। এরা সব আলেম, আলেমের জাল্লাহুল এলেম ও জাল্লাহুল আলাম। যাদের মধ্যে গুমরাহ এলেম আছে তারা পৃথিবীকে গুমরাহ করতে সেকেন্ড লাগবে না, কারণ আলেমদের কথা এখন সমাজ বিশ্বাস করে। পরে সেটা বাংলাদেশের লোক বুঝুক, ও বুঝে আমার লাভ নেই, বাংলার জমিন আমার মাথায় চেপে নেই। তবে ইন্ডিয়ান পশ্চিম বাংলার বাঙালি আলেমদেরকে আমি বলছি, এবার ডাইরেক্ট বলছি, কালকে আপনি প্রতিবাদ করবেন সোশ্যাল মিডিয়ায়, আমি আবারও আসবো, আপনার কত কথা আছে আর কত জবাব চান, আপনার ওই জবাব আমি, আপনার দাঁত ভাঙার জবাব আমি আবার সোশ্যাল মিডিয়াতে এসেই দিব। আর ডাইরেক্ট যদি পাই তো মাশাআল্লাহ, সেই স্টেজে তোমার খবর আছে। আমার স্টেজে যদি আমি কোনো জায়গায় থাকি আর সেখানে যদি গান হয়, ওই জালসায় আমার জীবনের শেষ জালসা হবে। হয় তুমি স্টেজে থাকবে না তো আমি থাকবো, তাহলে এত না হক প্রতিষ্ঠিত করতে দেবো না ইনশাআল্লাহ। হয় হক থাকবে না তো বাতিল থাকবে, দুটো সমানভাবে থাকবে না। আর না তো বক্তারা খুব সাবধান, বক্তারা খুব সাবধান। কমলার বনবাসে সুর দিয়ে তুমি গজল বলো, আব্দুল আলিমের গান দিয়ে তুমি পল্লী গীতি বলো, বেদের মেয়ে জোসনার গান তুমি স্টেজে এসে বলো, আদায়ের ছক দিয়ে তুমি বেদের মেয়ের জোসনার সুর দিয়ে আদায় করো। আমার তো সবগুলো মনেও নাই, সব না কালচারও নেই, ওগুলো আমার ভালো লাগে না। আমার বরঞ্চ এখন বর্তমানে বক্তাদের এই যারা বক্তব্য রেখে বেড়াচ্ছে, এই যারা গজল বলনেওয়ালা, এদের বক্তব্য শুনেও যতটা পাপ হয়, গান শুনলে তার চাইতে কম পাপ হবে। ওটা তো একবার ডাইরেক্টই হারাম, গান ডাইরেক্ট হারাম। আচ্ছা, হারামের নকলটা কি? শুয়োরের পেট থেকে কিসের বাচ্চা হবে? ছাগলের বাচ্চা হবে? শুয়োরের পেট থেকে শুয়োরেরই বাচ্চা হয়। যারা আসল হারাম তার নকলটা কি করে চলে? সোশ্যাল মিডিয়ায় আপনারা খুব সাবধান হন। এই বক্তা জগতে যারা বক্তব্য রেখে বেড়াচ্ছেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো আলেম, আপনাদের গলা ভালো, বলা ভালো, সব জানি, আমি জেনে শুনে বলছি। আমার ভাই হায়দার আলী, কিছুদিন আগে আমি হায়দারের নাম নিয়ে একটা বক্তব্য রেখেছিলাম, কারণ এত আমি বেলডাঙ্গায় একটা বক্তব্য একসঙ্গে ছিলাম। আমি সাবধান করেছিলাম, যে বক্তাকে আমি সাবধান করেছিলাম যে আধ ঘন্টা বক্তব্যতে 23টা গজল বলার দরকার নাই, বরঞ্চ দুটো হাদিস বলে আমার আধ ঘন্টা পুঁজি তো আধ ঘন্টাই বলবো, 1 ঘন্টা পুঁজি তো আমি 1 ঘন্টাই বলবো। কে বলেছে আমাকে 3 ঘন্টা পূজাতে হবে? এ লাল দাড়ি, এ শয়তানের দাড়ি বলছে 3 ঘন্টা বক্তব্য রাখলে এই তো এদিক ওদিক বলতে হবে। তো 3 ঘন্টা কেন, 3 মিনিট বক্তব্য রাখার দম আছে? তুমি বলো দেখে, আমার সামনে বক্তব্য রাখো, আসো তুমি, তোমার কত বক্তব্য, 3 ঘন্টা তো দরকার, 3 মিনিট বক্তব্য রাখো তুমি। সূরা ফাতিহা পড়তে তোমার 83 জায়গায় ভুল, আর তুমি বলছো যে আধ ঘন্টা 3 ঘন্টা বক্তব্য রাখলে তো একটু হাসানি মাসানি এদিক ওদিক বলতে হবে। তোমার ভুল ভাগে না বন্ধু, আর কিসের বলার দরকার আছে? অতএব যারা এই সমস্ত বক্তাদেরকে যারা আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আপনারা শিক্ষিত মূর্খ লোক, আপনারা শিক্ষিত গান্ডু লোক, আর আপনাদের জ্ঞান গরিমা আপনাদের কবর দিয়ে এসছেন। আপনারা আপনাদের জ্ঞান কাজে লাগান না, আপনারা না তো তাদেরকে খুঁজে বেড়ান আপনার জালসার লাভ করার জন্যে। আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আপনার ইমান নেই, আপনাদের ইমানের দুর্বলতা থাকার কারণে এই সমস্ত আলেমরা ঘুর 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 করে বেড়াচ্ছে। ভালো আলেম চোখে দেখতে পান না,
ভালো আলেম চোখে দেখতে পান না? যারা বক্তা নেবেন আমাকে বলবেন, আপনার জালসা খারাপ হবে তার দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ। বদরুদ্দোজা নাদভী তিনি গজল বলেন, তিনি সুর দেন, তেনার গজলও শুনেছি, তেনার সুরও শুনেছি। ঘন্টার পর ঘন্টা বললে আরও কিছু বলুক মনে হয় না? তেনার গজলে কোনো গান থাকে? ছোট 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 করে গজল বলে। আপনি ওই গজলটা বলেন, আপনার গজলের বিরোধিতা আমি করছি না, গানের বিরোধিতা করছি। আপনি গানের নকলে গজল বলতে পাবেন না, এটাই বাস্তব। আর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার এলেমকে জিজ্ঞাসা করেন, আপনাকে নিজেকে, আপনি তো নিজে একটা মানুষ বটে, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো আমি এটা বলছি এটা কি ঠিক হচ্ছে? বলেন আপনি। আমি আজকে কোরআন হাদিস বলতে আসি নাই, আমি লাইভে এসেছি আপনাদের বিরোধিতা করতে আসি নাই। আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, আপনারা বক্তব্য রাখছেন, অনেক শ্রোতা আপনাদের বক্তব্য শুনে। আপনি যেই মুখে গজল বলছেন ওই মুখে একটু ভালো কোরআন তেলাওয়াত করেন, মানুষ শুনবে। আপনি ওই গজলটাই সুন্দর করে বলেন, গজলের গজলের যে মানে সেইটা দিয়ে বলেন, শুনবে। আমাদেরকে বলে কি জানেন? আমাদেরকে ওই মৌলবীর গলা নাই তো সুর করবে কি? আমাদেরকে বলে ওই মৌলবী গজল জানে না তো কি বলবে? গজল বলে খুব আশ্চর্য, দুটো হাদিস মুখস্থ করতে তোমার ধুমো উঠে যাবে। গজল তো এমনি শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, কিন্তু আমরা নাপাক জিনিস মুখে নিয়ে আসি না। ও ভুলতেই যাবো না, ও দেওয়াতে আমরা তাকাবই না, ওর দিকে আমাদের কোনো খেয়ালই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কাছে কোনো ভালো কথা থাকলে সেই কথাটা বলে দিও, কারণ কিয়ামতের মাঠে কথারও বিচার হবে, তোমার এই কথাটা যেন ভালো কথা সাদকা হয়। তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধ, এটা কোরআনেই বলেছে। যে ভালো কাজ কাকে বলে আপনি জানেন না? খারাপ কাজ নিষেধ কাকে বলে আপনি জানেন না? আলেম বটে আপনি, আপনি আদায় করতে যে বলছে আলিয়ারা বেলিয়ারা মিলে দুই জোনা, হাজারো টাকা দিল শুনো হে রব্বানা, গুনে গেতে দিও তুমি জান্নাত ঠিকানা, জান্নাতে খাওয়াও তুমি আম জাম কলা, অন্ধকার কবরেতে জেলে দিও আলা। তোমার কথা মতন আলো জ্বলবে? তোমার কথা মতন ভুল ধরবে না? তোমার কথা মতন আম জাম কলা খাওয়াবে? তো কলা খাওয়া কি কয়লা খাওয়ার যুক্ত তোমাকে সেটা আগে দেখবে তোমার আমলে কি আছে। রসুলের হাদিস তুমি পড়েছো বন্ধু? ছন্দ ছন্দ করে এই টুকরো টুকরো করে ভেঙে ভেঙে কথা বলা আল্লাহ রসুল অপছন্দ করতেন, এ কথাটাকে হারাম বলেছে। বুখারীতে তার বাব বেনা আছে, অধ্যায় আছে, হাদিস আছে। জেনে শুনে তুমি ছন্দ ছন্দ করে আদায় করো, তার মানে আদায় চাইলে আমরাও তো আদায় করি। আমার এই ১৬ মাদ্রাসা দারুল কোরআন অনেক ভিডিও আমার পাবেন, আমিও এখানকার মেন আদায়কারী। 18 লাখ টাকা আদায় হয়েছে, এরকম সুরসার তাল দিয়ে আদায় করিনি। যার কাছে চা চেয়েছি, কেউ 10,000 দিতে এসছে, ভাই 12,000 টাকা দিলে হতো না, এটা প্রতিষ্ঠান আমাদের গ্রামের, আপনাদের কি হতো? একটু না হয় কম হতো, আপনার না হয় বাড়িতে একটু হয়তো 2,000 টাকার কাজ একটু কমই হবে, আল্লাহ বরকত দিলে ওইটা হয়ে যাবে। মানুষ বুঝে গেছে, বোঝার পরে তারা টাকা যথেষ্ট টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা কোনো সুরসার করি না, মানুষকে বুঝিয়েছি যে দিনের দরকার, দিন প্রতিষ্ঠিত করতে গেলে টাকার দরকার, ভাঙা টাকা দিয়েছে। ফলে মানুষকে বুঝান, মানুষকে বুঝান। এখনো মানুষ অজ্ঞ হয়ে আছে। নামাজিরা যারা নামাজ পড়ছে তারা নামাজের গর্ব, যারা জাকাত দেয় তারা জাকাতের গর্ব করছে, যারা হজ করছে হাজি সাহেবরা গর্ব করছে, কিন্তু সূরা ফাতিহায় কি বলছে তার জানা নাই। আল্লামা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি আল মাগরিবে, মানে কি হাজি সাহেবও জানছে না, ও জাকাত আদায়কারীও জানে না, ও পাক্কা নামাজি তাহাজ্জুদ ওয়ালাও জানে না। তা আলেম সমাজের এটা দায়িত্ব না এটা শিখিয়ে দেওয়া, যে কমসে কম নামাজ পড়ছো তো আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি আল মাগরিবে, এই যে দোয়াগুলো বলছি, দোয়াগুলোর মানে শিখিয়ে দেওয়া। মসজিদে ঢুকতে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতাকা, তাহলে এটার মানে শিখিয়ে দেওয়া। ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার মানে শিখিয়ে দেওয়া। এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এর আগে আমরা বলতাম, আমাদের অভ্যাস ছিল, এটা মুখস্থ আছে। পরবর্তীতে দেখলাম হাদিসটা জাল, আলোচনায় আসার দরকার নেই, আমরা ত্যাগ করেছি। দোয়া ভালো, মানে ভালো, মতলব ভালো, সব ভালো থাকার সত্ত্বেও এটা যখন চলবে না শরীয়তে, বাদ দিয়েছি।
এত মায়া কেন তোমার গজলের ওপর? তোমার হারাম জেনে শুনে তুমি গজল চালাচ্ছো, হারাম জেনে শুনে তোমার এমন বক্তব্য রাখছো যাতে কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই। হজরতের বক্তব্য শোনা আর ইবলিশের বক্তব্য শোনা, তো ইবলিশে গিয়ে থাকবে। ইবলিশের কাছ থেকে অনেক উপকার পাওয়া গেছে। ইবলিশ শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বা, মরতে দেরি জান্নাত যেতে দেরি নাই। বলা যাবে একবার সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বিহামদিহি। এই এত বড় একটা গুরুত্বপূর্ণ দোয়া কে শিখেছে? এত বড় গুরুত্বপূর্ণ দোয়া কার কাছ থেকে পেয়েছি? ইবলিসের কাছ থেকে, শয়তানের কাছ থেকে পেয়েছি। তাহলে ইবলিসের কাছ থেকে উপকৃত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি বলে তাহলে সে সরাসরি জান্নাত যাবে, ও মরতে দেরি জান্নাত যেতে দেরি না। এত একটা গুরুত্বপূর্ণ দোয়া ইবলিসের কাছ থেকে পেয়ে আজকে দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে। আর আজকাল বক্তাদের বক্তব্য শুনে মানুষ আরো জাহেল হয়ে যাচ্ছে। 2 ঘন্টা বক্তব্যতে আগড়াম বাগড়াম বলে শুধুই কিসে ভাইরাল আর কিসের টাকা নেবে। আমার কথা বলছো বন্ধু, আমার চেহারাটা একবার দেখে রাখো। টলটলে ছিলাম, এখন আমি বুড়ো হয়ে গেছি, মুরব্বী হয়েছি। 96 সাল থেকে আমি একইভাবে বক্তব্য রাখছি। বহু পুরাতন বক্তা আমি। আমি যখন থেকে বক্তব্য রাখি তোমাদের জন্ম হয়নি। অর্থাৎ ভাইরাল আমার আর দরকার নাই। তোমরা যেই কারণে ভাইরাল হতে চাইছো এই ভাইরালটা বন্ধ করো প্লিজ। হাত ধরে পা ধরে বলছি, এটা বন্ধ করো। এটা শরীয়ত না, এটা ইসলাম না। হয়তোবা সারা দুনিয়ার মানুষ শুনছে, তা আমি সারা দুনিয়ার মানুষকে বলছি, এই বাংলা ওই বাংলা আমি সবাইকে বলছি। বাংলাদেশের কথা তো মুখে নিয়ে আসতে আমার মানে বিবেকে বাদে। একজন আবার হি হি হি, ছাগল তাড়াচ্ছে না হনু তাড়াচ্ছে না বাঁদর তাড়াচ্ছে না নিজে বাঁদরামু করছে, আল্লাহ জানে। শোনেননি এটা? কেউ আলেম ও বসে হিং হিং করছে, আর মুখে জুতো মারা দরকার ছিল না? আচ্ছা কি আছে একটা, ওই যতগুলো শ্রোতা আছে একটাও কি বিবেকমান শ্রোতা নেই? হ্যাঁ, আর একজন গানের ছলে বিরাট গান বলছে, বলার পরে হিপ্পি হিপ্পি হিপ্পি। কিসের হিপ্পি? হে, ওকে যখন সোশ্যাল মিডিয়ায় সব যুবকরা ধরেছে তখন বলছে না আমি আল্লাহ আকবার আল্লাহ আকবার বলছি। আল্লাহ আকবার আমরা বুঝি না? না মানুষের কান বুঝে না? তোমার মতন মূর্খ একাই বুঝে। তুমি মূর্খ, হিপ্পি 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 করছো। মানুষের কানে কি হিপ্পি যাচ্ছে না আল্লাহ আকবার যাচ্ছে? এটা কি কান কি আমাদেরও ভুতড়া হয়েছে নাকি? আমি বুঝি না। বাংলার জমিনটা এই বেদাতিরা শেষ করেছে, হারামখোররা শেষ করেছে, জিলাপি হুজুর গুটকা হুজুর এরা শেষ করেছে। তামাককে জর্দাকে গুটকাকে এখনো মাকরু যারা বলে তাদের মধ্যে এলেম থাকে? আল্লাহ এক হয় পাক और বে আয়ে ভাই, আল্লাহ এক, পবিত্র এবং পবিত্র জায়গা ভালোবাসেন। যে কোরআনের হাফেজ বলছে আর মুখে জর্দা ভরা থাকছে, তো ওখানে কোরআন থাকে কি করে? জর্দার মধ্যে কোরআন থাকে কি করে? গুটকার মধ্যে কোরআন থাকে কি করে? রাসূলের হাদিস থাকে পাক নামে মোহাম্মদ তো বলো হরদম জওয়ান সেনে কালো। পাক নামে মোহাম্মদ, মোহাম্মদের নামটা পাক ঠিকই আছে, তোমার মুখে জর্দা ভরে না পাক করে রেখেছো কেন? পাক নামে তো পাক করেই বলতে হবে, তো তোমার মুখে গুটকা ভরা। গুটকা খোরদের আমি জর্দা খোরদেরকে আমি অত বলি না, কারণ এদেরকে আমি মানুষের মধ্যেই ফেলি না। এদের বিবেক গলা টিপে মেরেছে, এরা গলা টিপে হত্যা করেছে, এলেম কবর দিয়ে এসছে, ইনকাম করে জগতে খেতে এসছে। ওদের হিপ্পি হিপ্পি করছে, ওই হিপ্পি চলছে, আর একজনে করে জিকির তুলছে। পাশাপাশি একটা কুলা ব্যাংক দিয়েছে, দেওয়ার পরে ব্যাঙের মতন করে সোশ্যাল মিডিয়ায় দেখছে, তো ইয়ে ব্যাঙও যাও ও তা ওকে মানুষের খাতায় ফেলে। হারাম খরি ওয়াজ নসিহত গুলা ছেড়ে দেন, সহি আকিদায় ওয়াজ করেন। হানাফি হয়েছেন তো কি হয়েছে, মালিকি হয়েছে তো কি হয়েছে, হাম্বলি হয়েছে তো কি হয়েছে? মসজিদ ভাঙার সময় একবার তাকি দেখেন, এটা মালিকে হাম্বলি বুঝছে না। পিছনে 70 বন্দুক ধরে বসে আছে, আর তুমি সামনে জিলাপি টেনেই চলেছো, রস টেনে চলেছো। এটা বন্ধ করো। ওই দুই বাংলার আলেমদেরকে অনুরোধের সঙ্গে জানাচ্ছি, বড় অনুতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় বড় শায়েকরা মুখ খুলছেন না। আমি দীর্ঘদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম বা অপেক্ষায় আছি। আব্দুল করিমই তো মনে হয়, সেই হুজুর মিথ্যা কথার এজেন্ট নিয়েছে। ওই হুজুরের একটা বক্তব্য শুনলাম, ও হুজুর বলছে যে আমার কাছে দিনে 100টা বিবি তালাকের মশলা মাসাইলের ফোন আসে। কত বড় মুফতি হে আপনি, দিনে 100টা ফোন আপনার কাছেই যায়, তা আমরা কি ঘোড়ার ঘাস কাটি? আমাদের কাছে কই একটাও আসে না।
তোমার যেমন চরিত্র তার জন্য তোমাকে জিজ্ঞাসা করে। আমাদের কাছে কোনো মেয়ের বা তালাকের ফতোয়া জিজ্ঞাসা করতে গেলে 7 বার ভাবে যে কাকে ফোনটা করছি। তোমার কাছে ফোন যায় মানে 100টা ফোন যায়, 100টা ফোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথার অপরাধে সে মুনাফিক। তুমি মুনাফিকি করো, তোমার হায়া লজ্জা লাগে না? সোশ্যাল মিডিয়ায় এসছো, বক্তব্য দাও, খাও, বক্তব্য তো তোমার ভালো, ভাষা তোমার ভালো, অসুবিধা কিছু নাই, কিন্তু নকল করে বেড়াচ্ছ কেন তুমি? মিথ্যা কথা বলে বেড়াচ্ছ কেন তুমি? হায়দারের একটা জিনিস আমার ভালো লেগেছে, পুনরায় আবার বলছি। হায়দার সোশ্যাল মিডিয়ায় যেমন বক্তব্যটা তার ধরা হয়েছে যে কোন বনেরই পাখি গো বলে একটা গান, গজল কি গান জানি না, আমার অত আন্দাজ করিনি। আমার মনে হয়েছে এটা কমলার বনবাসের একটা গান, সেটা তো সব জায়গায় বেজে বেড়াচ্ছে, তার কি কান দিতে হবে? ফ্রি শুনতে পাওয়া যাচ্ছে। সেহেতু গজলটা যখন ধরা হয়েছে তখন বেচারা ভুল স্বীকার করেছে, সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করেছে। তা ভালো, আলহামদুলিল্লাহ, এ ভুল স্বীকার করেছে। এবং বেদাতি গজল, আমি জেনে শুনে আর বেদাতি গজল বলবো না, সেও বলেছে। তাও আলহামদুলিল্লাহ, যে যদি বেদাতি গজল বলবেন না, তাও আলহামদুলিল্লাহ যে আপনাকে বেদাতি গজল বলতে হবে না। আপনার গলা ভালো, স্বর ভালো। আমি বক্তব্য নিয়মিত প্রত্যেক বক্তার বক্তব্য শুনি, তাতে অনেক হাদিস কোরআন আপনি বলতে পারেন, কোরআন ভালো বলতে পারেন, মানুষের মধ্যে উপস্থাপন করতে পারেন, বলা ভালো, গলা ভালো, সুর ভালো, মাশাআল্লাহ চালান। কিন্তু গানের ছলে গজল বলেন না ভাই, কিয়ামতের মাঠে জিভ কাটা যাবে। আপনার জিভটাই বাঁচাবার জন্যে, সমাজের অকল্যাণের হাত থেকে বাঁচাবার জন্যে আমি আজকে এসেছি। আপনাদের উপর আমার কোনো বিদ্বেষ নাই, আপনাদের সঙ্গে চালে চাল ভিড়াই না, আমার জমিদারি আপনারা দখল করেননি, আর আপনাদের সঙ্গে আমার মারামারি কাটাকাটি নেই। কিন্তু আমার বড় অনুতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় বড় শায়েকরা, মাদানিরা, সালাফিরা তারা মুখ খুলছেন না, কেউ মুখ খুলছেন না এইসব বক্তাদের বিরুদ্ধে। কারণ ঘৃণা করে খুলছেন না, না আসলেই তাদেরকে মানুষ মনে করছেন না, কি কি আল্লাহ জানেন। যেহেতু আমার আর হলো না, আমার আর পারলাম না ধৈর্য ধরে থাকতে, সেহেতু আমার ভাইরালের কথা আমি আবারও বলছি, আমার ভাইরালের কথা না ভেবে আপনাদের কিয়ামতের মাঠে পিঠ বাজবে কে সেইটা ভাবেন। আমি আর ভাইরালের দরকার নাই, কারণ এটা আমার ব্যবসা না ভাই। আমি সেই 96 সাল থেকে এই বক্তব্য রেখে আজও আমার পকেটে যে টাকা ভরে দেয় সেটাই পাই, আর সেটাই নিয়ে বাড়ি চলে আসি। আমি খুলেও দেখি না, সেহেতু আমার দাম দরও করি না। এটা আমার দাম দরের ব্যাপার না, এটা আমার ব্যবসা না। আমার আর 10টা ব্যবসা আছে, আর 10টা ব্যবসা করি আমি। তার মধ্যে একটা ছাগল চরানি ব্যবসা আমার আছে, গরু চরানি আমার ব্যবসা আছে, গরু আছে আমার, ছাগল আছে, একটা ট্রেক্টর আছে, সেটাও রাখালি, আমি সে ট্রেক্টরের কাজ করি, ওটাও রাখালি কাজ। ছাগল চড়ানো ওটা রাখালি কাজ, গরু চড়ানি রাখালি কাজ। আমার একটা কাঠের ব্যবসা, লকড়ির ব্যবসা, আমি ওটা বাদ দিয়েছি, ওটা আমার ব্যবসা ছিল। কিছুদিন ভাটার ব্যবসা করেছি, ওটা আমি বাদ দিয়েছি, আমার দরকার নাই। বিরাট কাপড়ের দোকান ছিল, আব্দুল্লাহ সালাফি আমার দোকানে ঢুকে আমার এই ব্লাউজটা তুলে বলছে, সোহেল সালাফি তুমি এই ব্লাউজ বিক্রি করবা, কিয়ামতের মাঠে তুমি ধরা খাবা না। এই ব্লাউজ বিক্রি করা শরীয়ত সম্মত? এই ব্লাউজের হাত কই, হাতা কই? ব্লাউজটা এরকম ধরে আমার দোকানে বসে আমাকে বলছে এই ব্লাউজ বেচা হারাম, আর তুমি এই ব্লাউজ বেচছো মানে? আল্লাহ রুজির মালিক, ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদা ইতুমুন। রুজির মালিক আল্লাহ, কোথা থেকে রুজি দিবে ও আমার ভেবে লাভ নেই। আমি দোকানটাকে বন্ধ করে দিলাম, না দরকার নেই। সবাই জানে যে আমি আর দোকানটা দিই না। কেন দিই না প্রকাশ করিনি, আজকে বললাম না। যেটা হারাম জেনে শুনে আমি হারাম পদক্ষেপ নেবো কেন? আমি ব্যবসা করি না, হাজার লোকে করে। আমি এই এলাকায়, আপনারাও আলেম আমিও আলেম, আমার এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বক্তব্যতে চলেন আমার এই গজদরপাড়ার বুকে রোডের ধারে দোকান, অনেক ছেলে যাদেরকে দেখা পেলে পরে সামনে নিয়ে আসতাম, আপনি আন্দাজ করতে পারবেন না ছেলেটা আলেম না সাধারণ পাবলিক। আমাদের দাড়ি তো মাশাআল্লাহ, এই যতটুকু দাড়ি ততটুকুই থেকে গেল, দাড়ি বড় হলো না। তাদের দাড়ি বাড়তে বাড়তে হাঁটুর নিচে চলে আসছে। ভিকু ভাই কয়দিন দাড়ি রাখলো, এই নাভির নিচে দাড়ি চলে এসছে। তাহলে এরকম যত দোকানি আছে প্রত্যেকের দাড়ি। আর যেহেতু বিড়ির ব্যবসা হারাম বলেছি, গুটকার ব্যবসা হারাম বলেছি, জর্দা পানের সঙ্গে চুন খাওয়া হারাম বলেছি, এগুলো সব পানের দোকান ছিল, আভাঙা দোকান ছিল পানের, সবাই পান বেচত, বিড়ি বেচত, সিগারেট বেচত। আমি এটা মসজিদে বলছি, আপনাদের মতন মিথ্যে কথা বলে আমার জিভে 1 হাত 7 হাত হয়েছে তা না। এখানে অনেক জনগণ আছে এবং সোশ্যাল মিডিয়ায় বলছি, কালকে ধরা পড়বে।
জিজ্ঞাসা করবেন আপনি আপনার বুকের পাটা থাকলে। আর আমি জোর করে বলছি আমার বুকে হাত দিয়ে যে এই সব দোকান, রোডের ধারে দোকান, আভাঙা দোকান, একটা বিরাট মার্কেট, এরা বিড়ি, জর্দা, সিগারেট, গুল, তামাক সব উড়িয়ে দিয়েছে। দোকান খোলা রেখে এসে নামাজ পড়ে, পাকিস্তানি, বাংলাদেশি, আরবের মতন। চোর শুধু চুরি করে বেড়ায়, ইমান রাখেন। লাখ লাখ টাকার দোকান খোলা রেখে মসজিদে সালাত আদায় করতে আসে। পরিবেশ আমরা তৈরি করেছি। আপনার ওয়াজ মাহফিলে মানুষ হেদায়েত পাক, দিন খুঁজে পাক, আপনাদের জন্য দোয়া করি। আপনারা বক্তব্য রাখছেন, আরও বক্তব্য রাখেন, সোশ্যাল মিডিয়ায় আরও আসেন। আল্লাহ আপনাদের কথাগুলোকে কবুল করেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেন, আপনাদের মন মানসিকতা হাদিস কোরআনের উপর টিকে থাকে, তার তৌফিক দান করেন। মনে কিছু করে লাভ নেই ভাই। আমি সত্যি কথা বলতে আমার ইমানি দায়িত্ব এটা বলা ছিল। আমার মনে করে আমি ব্যক্তিগতভাবে, আমার কথাটা ভুল হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার দাবি যে কথাগুলো বলা আমার দরকার ছিল। কারণ কোনো আলেম যখন মুখ খুলতে চাইছেন না, কেউ যখন বলতে চাইছেন না, সবাই চাইছে যে আমি খারাপ হয়ে কি করব, আমি খারাপ হয়ে কি করব। অন্যায় করা যতটা পাপ, অন্যায় মেনে নেওয়াও ততটা পাপ। অতএব অন্যায় থেকে বিরত থাকা আমাদের দরকার। অন্যায় থেকে আমাদের প্রতিবাদ করে সঠিকটা দেখানো, সঠিক রাস্তা দেখানো। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আমাদের সকলকে ইহকাল পরকাল এবং আল্লাহর দেখানো রাস্তা, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।